হ্যালো গাইস, সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম বালুরঘাটে, কারণ এটাই আমাদের একমাত্র বাকি ছিল, যাওয়া হয়নি। তো আমরা আজকে বাড়ি ফিরবো। তো সব ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিলো। দেন আমরা ভাবলাম সকাল সকাল উঠে চলে যাই, একটু বালুরঘাটটা দেখে আসি, না হলে এটা কেন বাদ যাবে। তো চলে গিয়েছিলাম, দেখো কি সুন্দর দেখতে। ওই জন্য আকাশটাও দারুণ ছিল, কটা ছবিও তুলে নিয়েছিলাম ঢং করে। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্যে। কারণ আমাদের হোটেল ছাড়তে হতো 9টায়, কারণ ওদের 9টার সময়ই চেক আউট, তো আমাদের বের করে দেবে না বেরোলে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর যে যার ইচ্ছা মতো কিছু খেয়ে নিয়েছিলাম। আমি খেয়েছিলাম ডিম টোস্ট, বাকিরা পরোটা লুচি যার যা ইচ্ছা তাই খেয়েছিল। তারপর আমরা সমুদ্র দেখতে দেখতে অটো করে চলে যাচ্ছিলাম স্টেশনে। তো দেখো, আমরা সমুদ্রকে টাটা দিয়ে দিয়েছিলাম। 2-3 দিন যেহেতু এখানে ছিলাম, তো বাড়ি যাওয়ার সময় একটু মন খারাপ তো লাগবেই, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। আর কতদিন থাকা যায়। তো আমরা চলে যাচ্ছিলাম। আর সাইডে দেখো এত বোল্ডার, না জোয়ারের সময় যখন সমুদ্র উত্তাল হয়ে যায় তখন এইগুলো খুবই বিপজ্জনক, কারণ এর উপরে একবার ফেলে দিলে তার মাথা ফেটে একদম শেষ। তো এর এর থেকে বালুরঘাটটাই আমার সব থেকে ভালো লেগেছে, কারণ ওখানে অতটা বোল্ডার ছিল না, আর থাকলেও এই সাইডটাতে ছিল, কিছু হওয়ার না। তো নেক্সট বার গেলে ওখানেই স্নান করব, যেহেতু জানতাম না ওই জন্য ওখানে যাওয়া হয়নি। তো আমরা দেখো অবশেষে স্টেশনে পৌঁছে গেলাম, ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল। তো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্যে। দেন দেখো জানলার পাশে বোন বসে পড়েছিল, আর সাইডটা এত সুন্দর, মানে গাছপালাগুলো। তারপর আমরা চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। এবার বিবাদী ভাগ হয়ে বাড়ি ফিরবো। তারপরের ভিডিওগুলো নেওয়া হয়নি। আর এটা ছিল মিলেনিয়াম পার্ক, তো মনে হচ্ছিল ঢুকে পড়ি।